পিএসসি ফুড এসআই পরীক্ষাকে লক্ষ্য করে আমাদের এই বিশেষ ব্যাচের আজকে অঙ্ক ক্লাসে যে টপিক নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ, অংশীদারি কারবার আর শতকরা। এই চারটে টপিকের উপর একটা বিশেষ প্র্যাকটিস সেট, যেটা শুধু ফুড এসআই পরীক্ষার জন্য নয়, আসন্ন পিএসসি মিসলেনিয়াস বা ক্লার্কশিপের জন্য গুরুত্বপূর্ণ। এমনকি তোমরা অনেকেই জানো যে রেলের ফর্ম বেরোচ্ছে, হিউজ ভ্যাকেন্সি। এএলপির ভ্যাকেন্সিটা কমলেও গ্রুপ ডি বা লেভেল ওয়ানের ভ্যাকেন্সি কিন্তু অনেক থাকবে। তো সেখানে ম্যাথে স্ট্রং হওয়াটা আবশ্যক। বেঙ্গলি ভার্সনে পরীক্ষা দেওয়ার স্কোপ পাবে। রেলের পরীক্ষা সংক্রান্ত আলোচনা আমি একটা অন্য ক্লাসে ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে? চল, আজকের প্রথম কোশ্চেন দেখে নাও, পারা যায় কিনা। এই চারটে টপিক থেকে যে কোশ্চেন থাকবে: চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ, শতকরা, অংশীদারি কারবার। আজকের প্রথম কোশ্চেন দেখো পারা যায় কিনা। যদি কোনো আসল চক্রবৃদ্ধি সুদে 2 বছরে সুদে আসলে 9/4 গুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? দেখো পারা যায় কিনা। খোলে অ্যান্সার দেবে, অপশন দেওয়া আছে, এ বি সি ডি, মুখে বলার দরকার নেই, চ্যাটে অ্যান্সার দিও। এ বি সি ডি চ্যাটে অ্যান্সার দিও, চ্যাটে অ্যান্সার দিও। দেখো একটা সুন্দর ট্রিক্স শিখিয়েছিলাম, মনে আছে? একটা দারুণ ট্রিক্স শিখিয়েছিলাম এরকম গুণের ওপর। দেখো দুটো ট্রিক্স শিখিয়েছিলাম, বলেছিলাম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জিনিস প্রয়োগ করব। মন্দিরের অ্যান্সার পেয়েছি, আর কেউ? আর কেউ? নীলার অ্যান্সার করা উচিত, নীলার অ্যান্সার পেয়েছি, বাকিরা? বাকিরা বাকিরা করো করো, আর দু একজন তো অ্যান্সার দাও। তাহলে কি হবে? কি ট্রিক্স অ্যাপ্লাই করি? সুদের হার আর ইজ ইকুয়াল টু কি হয়? 100 গুণিত m⁴ -1/t-1। মনে পড়ছে হ্যাঁ কি না? দেখো এই ট্রিক্স যদি ভুলে যাও তাহলে এই সমস্ত অঙ্ক করতে অনেক কাঠখড় পোড়াতে হবে, হ্যাঁ কি না? দেখো যেখানে আর কি, আর বলতে সুদের হার। এমটা কি? এমটা হচ্ছে কত গুণ, এমটা হচ্ছে কত গুণ, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তাহলে সুদের হার চেয়েছে, তাহলে আর ইজ ইকুয়াল টু 100 গুণিত কত গুণ? 9/4 হ্যাঁ কি না? হাফ কেন করলাম? এখানে এই অঙ্কের ক্ষেত্রে 2 বছর বলা আছে বলতে টি এর মান 2, তাহলে 1/2 -1, হ্যাঁ কি না? যদি তাই থাকে, ভালো করে দেখো, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, যদি তাই থাকে তাহলে কিভাবে সিম্পলিফিকেশনটা এগোবো বলতে পারি? 3/2 তার হোল স্কোয়ার, তার আবার হাফ বলা যায় তো। জাস্ট কি করলাম, এই 9/4কে লিখতে পারি 3/2 এর স্কোয়ার, হ্যাঁ কি না? পৃথার অ্যান্সার পেয়েছি, রিম্পা পেয়েছে, সুদর্শন, সৌমি, কাঞ্চন, সুন্দর, -1, হ্যাঁ কি না? তাহলে 100 গুণিত এই পাওয়ারে কি হয়? পাওয়ারে কি শিখেছিলাম? a টু দি পাওয়ার m তার হোল টু দি পাওয়ার n হলে কি হয়ে যায়? পাওয়ারে গুণ হয়, এম এন হয়। তাহলে কি হয়ে যাবে? 2 আর হাফে গুণ করলে কি পড়ে থাকবে? 2 বার হাতে গুণ করলে পারে কোটে 1 পড়ে থাকবে। তাহলে 100 গুণিত হাফ, তাহলে কত হচ্ছে? 50%। 50% বলতে অপশান এ অ্যান্সার। বোঝা গেল? অপশান এ অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? দেখো এতজন ক্লাস করছো, আশা করি বুঝতে পেরেছো। এই ট্রিক্স অ্যাপ্লাই করলে সহজে হয়ে যাবে, হ্যাঁ কি না? টোকন বুঝতে পেরেছো? রিপ্লাই করো। দীপঙ্কর ক্লিয়ার তো? হ্যাঁ শুভেন্দু, স্যার। প্রিয়াঙ্কা, হ্যাঁ স্যার। রাকেশ ক্লিয়ার তো? রাকেশ অ্যান্সার পেলাম না কেন এটা? হ্যাঁ স্যার। চলো দেখে নাও পরের কোশ্চেন। এটাও কিন্তু ট্রিক্স নির্ভর প্রবলেম। কোনো টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 50 টাকা 50 পয়সা এবং সরল সুদ 50 টাকা হলে সুদের হার কত? দেখি কে বলতে পারে, দেখি কে বলতে পারে। কোন ট্রিক্স অ্যাপ্লাই করব নিজেরাই একটু দেখে নাও। 2 বছর, আমি একটা জিনিস যখন টপিক করে তখন বলেছিলাম 2 বছর মানে অনেকগুলো ট্রিক্স কিন্তু রয়েছে। কি ট্রিক্স হবে 2 বছরের ক্ষেত্রে বলা যাবে? 2 বছর হলে কি ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি বলো? বলা উচিত। 2 বছর, আচ্ছা সৌমির অ্যান্সার পেয়েছি, একবার সৌমির অ্যান্সার পেয়েছি অপশন বি। বাকিরা বলো 2 বছরের স্যার ক্ষেত্রে।
করেছিলাম যে 2 ইন্টু সিআই মাইনাস এসআই, তারপর বাই এসআই ইন্টু 100%, আচ্ছা আর আচ্ছা ইকুয়াল টু। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর। আর কিছু, আর কোনো ট্রিক্স? আচ্ছা, রিম্পার অ্যান্সার পেলাম, রনিতা পেলাম, মন্দিরার পেলাম। স্যার ওই সিআই বাই এসআই ইকুয়াল টু আর বাই 200+1। ওটাও বলতে পারি। আমি বললাম না, 2 বছর বলে দিলে আমাদের হাতে কিন্তু অনেকগুলো অস্ত্র চলে আসে, সেটা কিন্তু আমরা ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে করতে পারি। একটা এরকম একটা সূত্র বলেছিলাম, যেটা স্পেশাল ক্ষেত্র কার, যেটা হচ্ছে, নোট ডাউন করো, সিআই বাই এসআই। সৌমি এটা নোট ডাউন করে নিও, যেটা হয়তো খেয়াল নেই। আর বাই 200 প্লাস 1, এখান থেকে জাস্ট আর এর মানটা আমার জানার দরকার। এই ট্রিক্সটা অ্যাপ্লিকেবল অনলি ফর 2 ইয়ার, যদি 2 বছর হয় তখনই কিন্তু এই সূত্র প্রযোজ্য। তাহলে করে ফেলো, ভ্যালু বসাও। তাহলে ভ্যালু বসালে কি হবে, 50.50 ডিভাইড বাই 50 ইকুয়াল টু আর বাই 200 প্লাস 1। অনেকেই আছো এর পরেও না ক্যালকুলেশনে একটা সমস্যা করতে পারো। কিরকম সমস্যা? এটাকে লিখতে পারি 50 বাই 100 ইন্টু 50, হ্যাঁ কি না, বলা যায় তো? চলো, তাহলে এখানে 8/200 প্লাস 1, এখানে 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটলে কত হয়, 101 হয়। তাহলে বলতে পারি 101/100 মাইনাস 1 ইজিক্যাল টু 8/200, বলা যায়। তাহলে এখান থেকে এটা বলতে পারি 101/100 ইজিক্যাল টু 8/200। তাহলে এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কাটলো, তাহলে এখান থেকে আর এর মান 2 পাই। তাহলে অ্যান্সার কত, 2%। ভালো করে দেখো, এই ট্রিক্স যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু সহজে হয়ে যায়, হ্যাঁ কি না? আবার কেউ যদি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে, আর একটা একই রকম ভাবে আছে কি, যে আর ইজ ইকুয়াল টু 2 ইন্টু সিআই মাইনাস এসআই ডিভাইড বাই এসআই ইন্টু 100%। এইটাও বলতে পারি, হ্যাঁ কি না? এটাও বলা যায়, এটা বললেও কোনো অসুবিধা নেই। হয়েছে? ভালো করে দেখো, কোনো অসুবিধা থাকলে বলবে। যেটা হোক, এটাও আর এর ডিরেক্ট, ওখান থেকে আর এর হচ্ছে সমাধান করতে হয়। ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে বলো আমাকে, যারা পারছো না তারা একটু দেখে নাও। হয়েছে? চল পরে কোশ্চেন দেখো। এটা হচ্ছে সুদেরই উপরই আর একটা কোশ্চেন। দেখো, এটা হচ্ছে সরল সুদের কোশ্চেন। আরআরবি আজবি 1997। আরআরবি বলতে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের কোশ্চেন, হয় এনটিপিসি বা লেভেল 1, কোনো একটা কিছু কোশ্চেন। কোনো আসল 2 বছরে 756 টাকা এবং 3.5 বছরে 873 টাকায় পরিবর্তিত হয়। বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার কত? চলো করো, অ্যান্সার করো। ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। দেখি কে করতে পারে। দেখি কে করতে পারে। আচ্ছা, একটা জিনিস বলে দিই, আগামীকাল হচ্ছে ভূগোল ক্লাস নেব, ভূগোলের নদ নদীর এমসিকিউ নেব। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে নদ নদীর যে 4টে ক্লাস পাঠিয়েছি ওটা একটু ভালো করে নোট ডাউন করে নিতে। চলো করো, করে অ্যান্সার করো। চলো করো অ্যান্সার। কি কেউ করলে দেখছি? এই তো রাজুর অ্যান্সার পেয়েছি, প্রিয়াঙ্কা পেয়েছি, সুদর্শন। আচ্ছা, আর বাকিদের, রাকেশ, মন্দিরা, তোমাদের অ্যান্সার কোথায় গেল? নীলায়ন, করো। চলো চেষ্টা করো, আর কয়েকজন অ্যান্সার করো, তারপর করছি। আচ্ছা, আর অ্যান্সার পাচ্ছি না কেন, সমস্যা হচ্ছে? এটা কি নীলায়ন পারা যাবে না? টোকন, মন্দিরা, রাকেশ, রিম্পা, এটা শুভেন্দু,
চেষ্টা করো, পৃথা চেষ্টা করো, কাঞ্চন চেষ্টা করো। এটা কি বলেছিলাম, এরকম টাইপের বলেছিলাম যে 3.5 বছরে পরিবর্তিত হচ্ছে বলতে কি মানে অ্যামাউন্টটা সুদে আসলে কত হচ্ছে 873 টাকা, হ্যাঁ কি না? আবার 2 বছরে কত হচ্ছে, 2 বছরে অ্যামাউন্টটা হচ্ছে কত হয়েছিল 756 টাকা। এটা একটা জিনিস শিখিয়েছিলাম, বুঝিয়েছিলাম যে একটা সময়ের সাপেক্ষে যখন দুটো ডিফারেন্ট অ্যামাউন্ট থাকে, সেই অ্যামাউন্টের থেকে অ্যামাউন্ট মাইনাস করলে কি পাই আমরা? দেখো, সময়ের থেকে সময় মাইনাস করলে সময় পাই 1.5 বছর, কিন্তু অ্যামাউন্ট থেকে অ্যামাউন্ট মাইনাস করলে কি পাই? সরল সুদ পাই, এসআই পাই। শুধু তাহলে এসআই কত হবে, মাইনাস করলে কত হচ্ছে, ক্যালকুলেশন যেন বিয়োগ টিয়োগ যেন ভুল না হয়, কত হবে 873 মাইনাস 756 করে বলো, 7 1 1 117 হচ্ছে। 117টা। তাহলে 1.5 বছরে সরল সুদ হচ্ছে 117। তাহলে 1 বছর, 1.5 বছর বলতে এটাকে বলতে পারি 3/2। তাহলে 1 বছরে কত হবে, 1 বছরে সরল সুদের 1 বছরে সরল সুদের সরি পরিমাণটা কত, 1 বছরে সরল সুদের পরিমাণ 117/3/2। 1.5 মানে 3/2 বলতে পারি। তাহলে এটা বলতে পারি 117 ইন্টু 2/3, হ্যাঁ কি না? এটা কাটলে কত হয় 39। তাহলে 39 দুগুণে কত হচ্ছে, 39 দুগুণে 78। রেসপন্স করো, তাহলে 1 বছরের সুদ 78 পাচ্ছি। বোঝা গেছে কি যায়নি? তাহলে 1 বছরের সুদ 78, তাহলে 2 বছরের সুদ কত, 78 গুণিত 2, 78 গুণিত 2 কত হয় 156, হবে কি হবে না? তাহলে যখন, ভালো করে দেখো এইখানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যখন সময় 2 বছর তখন এসআই কত, এসআই হচ্ছে 156, এ অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট হচ্ছে 756। বলো তো তাহলে আসল কত হবে, 756 মাইনাস 156 ইকুয়াল টু 600। 600। যদি আসল চাইতো 600 অ্যান্সার, কিন্তু এখানে চেয়েছে কি সুদের হার। ফর্মুলা কি, আর ইজ ইকুয়াল টু এসআই গুণিত 100 ডিভাইড বাই পি ইন্টু টি। তাহলে এসআই কত, 156 গুণিত 100 ডিভাইড বাই 600 গুণিত 2। 0 0 0 0 কাটলো, 6 দিয়ে কাটা যাবে, হ্যাঁ 6 দুগুণে 6 6, আর এটা করলে কত হচ্ছে 26 দিয়ে কাটলে 13। তাহলে আর এর ভ্যালু কত বেরোলো 13%, অপশন এ অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো, হ্যাঁ কি না? বোঝা গেছে? বলো পারা গেল কি গেল না? অনেকের কম অ্যান্সার পেয়েছিলাম এই অঙ্কের ক্ষেত্রে, আরো তাড়াতাড়ি অ্যান্সার মানে আশা করেছিলাম। বলো টোকন ক্লিয়ার, দীপঙ্কর ক্লিয়ার, কাঞ্চন, রাকেশ, শুভেন্দু? হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে, সুন্দর সুন্দর। অনেক কম অ্যান্সার, কেন মন্দিরাদের হলো না কেন অঙ্কটা, নীলান্দের হলো না স্যার কেন? আমার ক্যালকুলেশনে গিয়ে আটকে গেছে, কোথাও একটা ভুল করে ফেলেছি। দেখো এই রকম ধরনের অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে খুব কমন টাইপের প্রশ্ন, যেখানে এত কিছু করতে হয়। কারণ এখানে পি বের করার একটা প্রশ্ন দেয়, আর লেন্দি করতে চাইলে আর বের করার একটা প্রশ্ন দেয়। তো আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকলে যেটাই দেবে আমরা করতে পারবো। চল পরের প্রশ্ন দেখে নাও। এটা ক্যালকুলেশন ধর্মী প্রশ্ন, দেখো পারা যায় কিনা। সমপরিমাণ অর্থ 16% সরল সুদে দুজন পৃথক পৃথক ব্যক্তিকে 3 ও 2 বছরের জন্য ধার দেওয়া হয়। সময় শেষে উভয়ের সুদের পার্থক্য 960 টাকা হলে প্রত্যেককে কত টাকা ধার দেওয়া হয়েছিল? একদম সহজ কোশ্চেন, খুব তাড়াতাড়ি 1 মিনিট অ্যান্সার করো। 4 জন অ্যান্সার করার পর আমি করতে শুরু করব। সরি। রাজু অ্যান্সার পেলাম, বাকিরা? রাজু অ্যান্সার পেয়েছি, বাকিরা? দেখো তাহলে প্রত্যেক ধার বলতে আসল, তাহলে পি টাকা, সুদের হারও আর কত 16%, এরও আর হচ্ছে 16%। এর সময় কত, এর সময় হচ্ছে একজনের 3 বছর, একজনের সময় কত 5 বছর। তাহলে এসআই মান কত, সরল সুদ বলেছে তো, তাহলে বলতে পারি পি ইন্টু 16 ইন্টু 3/100। কাটাকাটি করে সমস্যা বাড়াবে না, বারবার বলছি। এখানে কত পি ইন্টু 16 ইন্টু 5/100, অনেক কিছু কাটাকাটি করার থাকবে, কাটাকাটি করবে না কেন, নিজেরাই বুঝতে পারবে। 16 3 48 পি/100,
এখানে কত হবে 16×5 80 p/100। তাহলে এইটা নিশ্চয়ই বেশি সুদ পেয়েছি। তাহলে একটা ইকুয়েশন এইভাবে বানাতে পারি যে 80 p/100 মাইনাস 48 p/100 ইকুয়াল টু 960। দেখি কেউ অ্যান্সার দিল কিনা। রাজুর অ্যান্সার অনেক আগে পেয়েছিলাম, বাকিরা দেখো। তাহলে এখানে 100 লসাগু হলে ওপরে 32 পি বলতে পারি। প্রিয়াঙ্কা অ্যান্সার করো, অ্যান্সার পাচ্ছি না। করতে পারি। সেখান থেকে পি এর মান কত ইন্টু 100/32, তাহলে 32 3 30 ইন্টু 100 3000। অ্যান্সার অপশান ডি। দেখো ভালো করে দেখো, এই 2024 বছরটাকে একটু সিরিয়াসলি নাও, কারণ দিনকে দিন কিন্তু ভ্যাকেন্সি থেকে আরম্ভ করে পরীক্ষা নেওয়ার প্রবণতা কমছে আর পরীক্ষা টাফ হচ্ছে। 24-25 চলে গেলে তারপরে কিন্তু এই কম্পিটিটিভ ফিল্ডের ব্যাপারটা কিন্তু অনেকটাই মানে সেই ডুমুর ফুলের মতো হয়ে যাবে। তো এটা কিন্তু প্রত্যেকে একটু খেয়াল রেখো। হয়েছে? দেখে না, রেসপন্স করো। শুভেন্দু, হ্যাঁ স্যার। বাকিরা টোকন, সৌমি, কাঞ্চন, স্যার চলো পরে কোশ্চেন দেখে নাও। পার্টনারশিপের প্রবলেম বলেছে, 4টে চ্যাপ্টারের অঙ্ক করাবো। পার্টনারশিপের প্রবলেম। সুদর্শনের উত্তরও পাচ্ছি না, রেসপন্সও পাচ্ছি না। দিচ্ছি তো উত্তর। আমি পাচ্ছি না কারোর উত্তর, সেই অর্থে তোমার তো খুব দেরি করে আসছে। যাই হোক, এটা করে দেখো, টাফ কোশ্চেন এটা তুলনামূলক। কি বলেছে দেখো, টাফ কোশ্চেন। প্রিয়াঙ্কারও রেসপন্স পাচ্ছি না, উত্তর পাচ্ছি না। পৃথার অ্যান্সার দিও, না বুঝতে পারলে বলবে। দেখো অংশেরই কারবার আমি বহুদিন করাইনি, যদি মনে হয় করতে হবে আমি করিয়ে দেবো। এটা কিন্তু প্রথমেই বলে রাখি, এটা কঠিন কোশ্চেন। এটা স্যার আমি এটা পারবো না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই, আমি শেখাবো। যারা পারবে তারা করতে আরম্ভ করো, যারা পারবে তারা করতে আরম্ভ করো। রাজুর অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়েছি। কালকে ভূগোল ক্লাস নেব, তো ভূগোলের যে কয়েকটা পাঠিয়েছি খাতায় নোট তৈরি করো, খাতায় নোট তৈরি করো। পিডিএফ বা স্টাডি মেটেরিয়াল থেকে নিজে হাতে লেখাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ জগতে। প্রিয়াঙ্কার অ্যান্সার পেলাম খুব তাড়াতাড়ি, সুন্দর। বাকিরা মন্দিরা পেয়েছি। নীলানের অ্যান্সার কোথায়? নীলানের অ্যান্সার পেলাম। দেখো কিভাবে এগোবো। এ বি সি ভালো করে বোঝো। 1:3:5, তাহলে এটা হচ্ছে এক্স, এটা 3x, এটা 5x। ওকে, তাহলে এই অনুপাতে তারা বিনিয়োগ করেছিল 4 মাস পরে। তাহলে 4 মাসে এই টাকাটা কত হলো? 4 গুণ বলতে 4x হয়ে গেল, হ্যাঁ কি না? এই 4 মাস পরে সমপরিমাণ অর্থ পুনর্বিনিয়োগ করে। তাহলে আগে ছিল x, তাহলে এখন কত হলো? x + x = 2x হলো। রেসপন্স করো, বুঝতে পারলে কিনা। এই 2x টাকাটা কমাস খাটবে, বছর আর কমাস বাকি শেষ হতে, আর কমাস শেষ হতে বাকি 8 মাস। তাহলে আরো 8 গুণ খাটলে কত হবে? 8 দুগুণে 16x, হ্যাঁ কি না? তাহলে এইটা এই 4x পরিমাণ প্রথম 4 মাসের জন্য, 8 মাসের জন্য 16x। তাহলে মোট টাকাটা কত দাঁড়ালো? 4x + 16x = 20x দাঁড়ালো। কার টাকা? এর টাকা। আশা করি বুঝতে পেরেছো। চলো বি এর টাকা। কি বললো, কি বলছো? 2x টা কি বলেছে? যে পূর্বের সমপরিমাণ অর্থ পুনরায় বিনিয়োগ করে। তাহলে যদি প্রথমে x বিনিয়োগ করে, তাহলে আবার 2 মাস পরে, এই 4 মাস পরে আবার x পরিমাণ বিনিয়োগ করলো, তাহলে x + x 2x হলো কিনা? ক্লিয়ার? আরে হ্যাঁ কি না? চলো এরপরে এই সময় বি আর সি অর্থের অর্ধেক তুলে নেয়। তাহলে বি আর সি এর টাকা প্রথমে 4 মাস খাটবে, 3 4 12x এ পরিণত হলো। এর টাকাও, সি এর টাকাও 4 মাস খাটবে, 20x এ পরিণত হলো। এরপর অর্ধেক তুলে নিচ্ছে। তাহলে অর্ধেক তুলে নিলে কত হবে? 3x থেকে, ভালো করে শোনো, 3x থেকে 1.5x চলে গেলে কত পড়ে থাকবে? 1.5x পড়ে থাকবে। অর্ধেক চলে গেল, তো ওই টাকাটা ক মাস খাটবে? ওই টাকাটা বাকি 8 মাস খাটবে। 8 মাস খাটলে 1.5 × 8 কত হয়? 12x হয়। এই ক্যালকুলেশন নিজেদেরকে স্পিডে বের করতে হবে, বোঝা গেছে?
তাহলে এইটা হচ্ছে বি এর প্রথম অংশ, এটা বি এর শেষ অংশের পরিমাণ। তাহলে 12 প্লাস 12 কত হয়? 12x প্লাস 12x কত হচ্ছে? 24x হয়েছে। তাহলে চলো এবার এ ছিল 5, এর যদি অর্ধেক করে তাহলে কত হবে? 2.5x হবে। এই 2.5x কমাস খাটবে? খাটবে 8 মাস। তাহলে 2.5x যদি 8 মাস কাটে, 25 8 200 মানে 20x হলো। তাহলে এই সি এর টাকাটা কত হলো? 20x প্লাস এইখানে 20x, এখানে 20x, তাহলে 20x প্লাস 20x ইকুয়াল টু 40x হলো সি এর অর্থ। তাহলে এ ইস টু বি ইস টু সি কত দাঁড়াবে? দাঁড়াবে 20x ইস টু 24x ইস টু 40x। তাহলে এক্স এক্স এলিমিনেট হয়ে যাবে। 4 দিয়ে ভাগ করতে পারলে কি করব? 4 দিয়ে ভাগ করতে পারলে 5 ইস টু 6 10। আর কি ছোট করা যাবে? আর ছোট করা যাবে না। অপশন কি? অপশন এ অ্যান্সার। দেখে বলো বুঝতে পারলে কিনা। যারা এই থিওরিগুলো অতটা খেয়াল নেই পার্টনারশিপের, তাদেরকে বলবো ওয়েট করো, আমি পার্টনারশিপ অঙ্ক থিওরিটিক্যালি করাবো। ক্লিয়ার হয়েছে মোটামুটি? শুভেন্দু বোঝা গেছে? হ্যাঁ স্যার। দেখো আরো আরো ভালো করে প্র্যাকটিস করলে ব্যাপারটা ক্লিয়ার হবে। রাকেশ ক্লিয়ার? দীপঙ্কর, কাঞ্চন, চলো পরে কোশ্চেন দেখে নাও। স্যার বলছি আরেকবার একটু বলবেন স্যার? দেখো আর আমি বলতেই পারি, অসুবিধা কিছু নেই, কিন্তু দেখো তুমি যেহেতু পার্টনারশিপ একদমই শেখোনি, তাহলে অ্যাকচুয়ালি কি বাড়ছে কোনটা কমছে এটার জন্য আমার মনে হয় একটু ওয়েট করো। আমি পরের সপ্তাহটা মিটে গেলে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে পার্টনারশিপ করাবো, ঠিক আছে? কারণ আপকামিং রেলের পরীক্ষা আছে, রেলেতে পার্টনারশিপের অঙ্ক দেয়, তো ওই জন্য পার্টনারশিপ করাবো। সেই ক্লাসগুলো একদম বেসিক থেকে করো, তখন দেখবে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা এখন স্যার, মাঝখান থেকে ঠিক আছে। কালকে ভূগোলে, কালকে ভূগোলের, সরি স্যার, হ্যাঁ বলো বলো। স্যার ভূগোলে আপনি বলেছিলেন যে ভূপ্রকৃতির একটা এমসিকিউ নেবেন আর একটা লং, ওইটা নেবেন না নদ নদীটাই স্টার্ট করবেন? নদ নদী নেবো, কেন ভূপ্রকৃতি তো অনেকটাই বড়, প্লাস নোটও দিয়েছি, ওটা একটু সময় সময় নাও, আমি ওটা করাবো। তার আগে নদ নদীটা টপিকটা একটা এগিয়ে যাই, ঠিক আছে? স্যার নদ নদী থেকে কি এমসিকিউ করাবেন? এমসিকিউ করাবো, কেন তোমাদেরকে আমি ক্লাসের মানে 4টে ক্লাস 5টা ক্লাস দিয়ে দিয়েছি। কালকে সকালবেলা স্টাডি আচ্ছা স্যার, মেটেরিয়ালটাও দিয়ে দেবো, তো তোমরা শুধু মানে দেখে স্টাডি মেটেরিয়াল জাস্ট ওভারঅল দেখে নেবে, দিয়ে রাত্রিবেলা আমি এমসিকিউ দেবো, ঠিক আছে? চল ওকে স্যার। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আবার পার্টনারশিপ থেকে কোশ্চেন। পৃথা একটু দেখে নাও, দেখে নাও, পরে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। আমি করাবো, অসুবিধা নেই। অনেকেই পার্টনারশিপের প্রবলেম আছে, অনেকের টাইম অ্যান্ড ডিস্টেন্স, নদীর স্রোতে, ট্রেনের গতিতে প্রবলেম আছে, তো প্র্যাকটিস সেট করলে কিন্তু প্রবলেমগুলো বেরিয়ে আসে। রাজুর আনসার পেয়েছি, মন্দিরের আনসার পেয়েছি, সহজ কোশ্চেন। কি বলেছে দেখো, বলেছে এত টাকা বিনিয়োগ করে আর এত টাকা সময়ের অনুপাত। ওকে, বিনিয়োগ করে সময়ের অনুপাত। তাহলে একটা ফর্মুলা আমরা জানি যে লাভের অনুপাত ইজ ইকুয়াল টু কি হয়? লাভ ইজ ইকুয়াল টু হয় মূলধন ইনটু সময়। মূলধন ইনটু সময়, হ্যাঁ কি না? তাহলে ভালো করে শোনো, মূলধনের অনুপাতটা কি বলা আছে? মূলধনের অনুপাতটা বলা আছে 1:2:3। আবার সময়ের অনুপাতে বলা আছে 1:2:3। তাহলে লাভের অনুপাত বের করতে বলেছে, তাহলে একদম কোনো ট্রিক্স কিচ্ছু ব্যাপার নেই। এটার সঙ্গে এটা গুণ 1, এটার সঙ্গে এটা গুণ 4, এটার সঙ্গে এটা গুণ 9, 1:4:9, অপশন সি অ্যান্সার। কয়েক সেকেন্ডে হবে, কারণ লাভ ইজ ইকুয়াল টু মূলধন ইন্টু সময়। ওকে, এটা কাটা চিহ্ন না, এটা কিন্তু গুণ চিহ্ন, খেয়াল রেখো। লাভ ইজ ইকুয়াল টু মূলধন ইন্টু সময়। ক্লিয়ার হয়েছে? এটা শুভেন্দুর অ্যান্সার পেলাম, দীপঙ্কর, প্রিয়াঙ্কা অনেকেরই পেয়েছি। সুন্দর, ক্লিয়ার। সহজ কোশ্চেন ছিল। চলো পরে কোশ্চেন দেখে নাও, শতকরা কোশ্চেন। দেখো কি বলেছে, কলকাতা থেকে পাঁশকুড়ার বাস ভাড়া ও ট্রেন ভাড়া যথাক্রমে 20 টাকা ও 30 টাকা। যদি ট্রেন ভাড়া 20% এবং বাস ভাড়া 10% বৃদ্ধি পায়, তাহলে বর্ধিত বাস ভাড়া ও ট্রেন ভাড়া অনুপাত কত? চলো করো, একদম শর্টে হবে। বর্ধিত, হ্রাস পেলেও এরকম কোশ্চেন দেয়, হ্রাস পেলে কি হবে? করে দেখাও, পারবে?
চলো অ্যান্সার দাও। দেখো সহজ তো, বাস ট্রেন। ওকে, বাস ভাড়া কত? 20 টাকা। ট্রেন ভাড়া কত? 30 টাকা। বেড়েছে কত? 20%, প্লাস লিখলাম। ট্রেন ভাড়া বেড়েছে, সরি 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 এইগুলোই সমস্যা করে, এইগুলোই সমস্যা করে। দেখো লেখাটা দেখে নাও, একবার বাসকে সামনে দিয়েছে, একবার ট্রেনকে সামনে দিয়েছে, বুঝতে পারলে? এইগুলো খুব সমস্যা করে। যদি ট্রেন ভাড়া 20%, তাহলে এইটা 20% বাড়বে, আর বাস ভাড়া 10%। তাহলে বাস ভাড়া নতুন কত হবে বলতে পারি? 20 গুণিত 110/100 বলা যায়। রেসপন্স করো। হ্যাঁ স্যার। আচ্ছা, নীলানে বলছো অপশন এ, অঙ্কিতা ডি, নীলানা তারপর ডি চেঞ্জ করেছো। আচ্ছা আচ্ছা, রাকেশ আবার এ বলছো। এরকম পার্থক্য কেন হচ্ছে? দেখো এ আর ডি তে 11 ওটা 18। ডি হবে, বাস ট্রেনটা উল্টো দিয়েছে তো পরে, ওই জন্য ওটা ডি হবে। আচ্ছা দেখে নি, তাহলে ট্রেন ভাড়া কত হচ্ছে? 30 গুণিত 120/100। দেখো কোনো ঝামেলা করার দরকার নেই, কাটাকাটি পরে করব। তাহলে এই দুটোরই অনুপাত চেয়েছে, তাহলে আমি প্রথমে কিন্তু বাস লিখেছি, পরে ট্রেন লিখেছি। কোশ্চেনে ট্রেন আগে আছে, বাস পরে আছে, উল্টাতে হবেই। তাহলে 100 100 কেটে দাও, 0 0 0 0 কাটো, তাহলে কত হচ্ছে? 22:36। তাহলে কত হচ্ছে? 11:18। এটা কি পেলাম? এটা পেলাম বাস ইস টু ট্রেন। তাহলে ট্রেন ইস টু বাস কত হবে অ্যাকর্ডিং টু কোশ্চেন? 18:11। তাহলে এখানে অ্যান্সার কত? অপশন ডি। এইগুলো কিন্তু পরীক্ষায় সমস্যা তৈরি করে, বোঝা গেছে? ইচ্ছা করে অল্টারনেটিভ বা উল্টে দেওয়া অপশন দিয়ে রাখে, ইচ্ছা করে তোমাদের সমস্যায় পড়ো। হচ্ছে, দেখে নাও আজকের শেষ প্রশ্ন কি বলেছে। দেখো আজকের শেষ প্রশ্ন, একটি নির্বাচনী কেন্দ্রে 20% ভোটার ভোটদানে বিরত ছিলেন। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটে 70% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 4960 ভোটে পরাস্ত করে। মোট ভোটারের সংখ্যা কত? দেখো ট্রাই করো। দেখো এগুলোকে স্টেপ মেথডে বলেছিলাম আমি, পার্সেন্টেজের স্টেপ প্রসেস। দেখি পারা যায় কিনা। রাজুর অ্যান্সার পেয়েছি অপশন বি বলছো, 15,500। বাকিটা চেষ্টা করো, তাড়াহুড়ো নয়। দেখো আর কয়েকজন অ্যান্সার দাও, তারপরে করতে আরম্ভ করছি। আচ্ছা সুদর্শন বলছে অপশন বি, প্রিয়াঙ্কা অ্যান্সার করবে, রিম্পা অ্যান্সার করবে। রিম্পার কয়েকটা অ্যান্সার পেলাম না। মন্দির অ্যান্সার পেয়েছি, রিলান অ্যান্সার করো। দেখো কি কি ধরবে, দেখো ধরে নাও মোট ভোটার, মোট ভোটার হচ্ছে 100। 100-র মধ্যে দুটো ভাগ, একটা 20% যারা ভোট দেয়নি, ভোট দেয়নি। তাহলে কত পার্সেন্ট ভোট দিয়েছে? তাহলে ভোট দিয়েছে কত পার্সেন্ট? 80%। যারা ভোট দিয়েছে, হ্যাঁ কি না? এইবার গুরুত্বপূর্ণ, দেখো ভালো করে বোঝো। 100 জনের 80%, আমি ধরেছি 100 জন ভোটার, তাহলে 100 জনের 80% বলতে ভোট দিয়েছে কজন? 80 জন বলা যায়, হ্যাঁ কি না? 80 জন বলতে পারি? রেসপন্স করো, আরে হ্যাঁ কি না? এইবার ইয়েস স্যার। এই 80 জনের দুটো ভাগে ভাগ হয়েছে, কি কি? একটা হচ্ছে বিজয়ী প্রার্থী, আর একটা হচ্ছে বিজিত। বিজিত, বিজয়ী বলছে যে জয়লাভ করেছে, বিজিত বলছে হেরেছে। এইবার খুব গুরুত্বপূর্ণ, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোট, অর্থাৎ এই পরিমাণ যে ভোটটা পড়েছে, এই ভোটের 70% পেয়েছে। যদি বিজয়ী 70% পায়, তাহলে বিজিত কত পাবে? বিজিত কত পাবে? 30%। অনেকে এখানে কিন্তু 10% বলবে, তা কিন্তু নয়। সব সময় এটা মনে রাখবে, দুটো পার্সেন্টের যোগফল যেন 100 হয়, ঠিক আছে? তাহলে 80-র ওপর 70% বলতে কত হয়? 80 × 70/100 মানে 56টা ভোট পেয়েছে। বিজিত দলে কত পার্সেন্ট পেয়েছে? 80 × 30/100 মানে 24টা ভোট পেয়েছে। তাহলে এদের দুজনের ভোটের পার্থক্যটা কত? 56 - 24। তাহলে 56 - 24 হলে কত কত হয়? 2 আর 3, 32টা ভোটে হারিয়েছে বলতে পারি।
রেসপন্স করো, হ্যাঁ কি না? আরে হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার স্যার দেখো হতে পারে তো যে 32টা ভোটেরই গ্যাপ, হ্যাঁ কি না? ভালো করে দেখো, 32টা ভোটের গ্যাপ। এইবার কোশ্চেনে কি বলেছে? 4,960টা ভোটে হারিয়েছে। তাহলে এই 4,960কে ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ। কিভাবে আমরা কম্পেয়ার করব? বলতে পারি 32 মানেই 4,960, হ্যাঁ কি না? একটা ভোট মানে 4,960 ডিভাইড বাই 32। এইবার বলেছে কেন্দ্রের ভোটার কত, ভোটার কত ধরেছি? ভোটার 100 জন ধরেছি। তাহলে কত হবে? 100 মানেই 4,960 বাই 32 ইন্টু 100, হ্যাঁ কি না? হয়েছে? কাটাকাটি করো, তাহলে কি হবে? 32 দিয়ে 155 হবে স্যার। ওকে ওকে ঠিক আছে, এটা কাটাকাটি মানে 155। তাহলে 155 ইন্টু 100 কত হয়? 15,500। তাহলে অ্যান্সার কত? অপশান বি। বলো প্রত্যেকে বুঝতে পারলে? এরকম ধরনের প্র্যাকটিস সেটে ডিফারেন্ট অঙ্ক করবো, আবার মনে পড়বে, ভুলে যাওয়ার কোনো স্কোপ নেই। আসন্ন পিএসসি 3টে পরীক্ষা, তারপর রেলের এএলপি লেভেল 1, তারপরের বছর এনটিপিসি। এই পরীক্ষাগুলোর মধ্যে ম্যাথের থেকে মানে গুরুত্বপূর্ণ বিষয় আর কিছু নেই। ম্যাথে 100% স্কোর করার একটা প্রিপারেশন নাও, স্যার অটোমেটিক্যালি কথা বলবো? হ্যাঁ ভালো, বলো বলো বলো। বলছি স্যার ওই কি বলতে গেলাম যেন, এই যে বলছেন যে আজকে 4টে চ্যাপ্টার নেবো, ওটা তো আমি জানতেই পারছি না কি করে। কেন আমি তোমায় গ্রুপে প্র্যাকটিস সেট বলিনি? এই এটা বলে দেবেন তো এর পরের দিন যে আচ্ছা, কোন আমি চ্যাপ্টারটা। কোন চ্যাপ্টার করাবো বলে দেবো, ঠিক আছে, অসুবিধা নেই। অসুবিধা নেই, আমি মিশিয়েই করবো ভাবছিলাম, তারপর বললাম 4টের উপরে আমি গুরুত্ব দিই, তাহলে সবকিছু প্র্যাকটিস সেটের আর ক্লাস হবে। কালকে কালকে যেমন কালকে স্যার কালকে ভূগোলের ক্লাস, এই বলে দিচ্ছি, ভূগোলের নদ নদীর এমসিকিউ, ঠিক আছে? যেগুলো পাঠিয়েছেন ওই জিনিসগুলো যে ইয়ে তো। ওই জিনিসগুলো আমি ক্লাসের রেকর্ডিং পাঠিয়েছি, বেশি নয়, টোটাল 3 ঘন্টার রেকর্ডিং আছে, একদিনে বা একবেলায় কভার করা যায়, অনেকেরই অলরেডি কভার করা আছে। পারলে ওগুলো খাতায় নোট করে নাও, ওর থেকে বেশি ডাব্লিউবিসিএস এও পড়বে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে ওকে ঠিক আচ্ছা আছে, ঠিক চল আছে। আজকে তাহলে এতটাই। গুড নাইট স্যার। গুড নাইট।